হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো, আজকের আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, কথা ঠিক না, মানে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে একটি টপিকের ওপরে যে তোমাদের কোন বিষয়গুলো তাকে ট্রিগার করে, মানে তোমার মনের মানুষকে তোমাদের কোন বিষয়গুলো, কোন কথা, কোন ব্যবহার, মানে কোন আচরণ, কোন এক্সপ্রেশন তাকে ট্রিগার করছে। তো এই নিয়ে আমি একটা ভিডিও করার কথা তোমাদের বলেছিলাম যে তোমাদের কি পছন্দ তোমরা বলো। তো তোমরা সবাই অনেকেই বলেছো করার কথা, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি সেই ভিডিওটাই করি। তো আজকের আমার টপিক সেটাই, কোন বিষয়গুলো তোমার মানুষটিকে ট্রিগার করছে তোমার মধ্যে। ওকে, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিজেদের সবাই খেয়াল রাখছো। নিজেদের শারীরিক মানসিক যত্ন রাখার খুব প্রয়োজন। নিজে ভালো না থাকলে কখনো কাউকে ভালো রাখাও যায় না। যদি এটা ভাবছো যে নিজেকে নিজের আত্মত্যাগের মাধ্যমে অন্য কাউকে তুমি ভালো রাখতে পারবে, তাহলে সেটা হবে তোমার সবথেকে বড় ভুল। হ্যাঁ, নিজেকে ভালো রাখতে হয়, তবেই অন্যদের ভালো রাখা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের কোন কথা, কোন আচরণ, কোন এক্সপ্রেশন কি তার মনের মানুষকে ট্রিগার করে। আমার ভিউয়ার্সের কোন সাইড তার মনের মানুষকে ট্রিগার করছে। আমার ভিউয়ার্সের মনের মানুষের কোন দিকগুলো তার মনের মানুষকে ট্রিগার করছে। আমার ভিউয়ার্সের কোন দিকগুলি তার মনের মানুষকে ট্রিগার করছে। প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও যারা আমার ভিউয়ার্স, তার কোন দিকগুলো তার মনের মানুষকে ট্রিগার করছে, তার মনের মানুষকে ট্রিগার করছে। এটা পপ আপ হয়ে এসছে, ডোর টু স্পিরিট। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখাও যারা আমার ভিউয়ার্স রয়েছে, তার মনের মানুষ কিসে ট্রিগার হচ্ছে। আমার যারা ভিউয়ার্স, তার কোন দিকগুলো তার মনের মানুষকে ট্রিগার করছে, কোন দিকগুলো ট্রিগার করছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও। থ্যাংক ইউ। ওয়ার্ল্ড, বটম অফ দ্য ডেকে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য থিঙ্কিং ম্যান। ওকে, ট্রিগারই তো হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। ডোর টু স্পিরিট, থিঙ্কিং ওম্যান। ওকে, থিঙ্কিং ম্যান, থিঙ্কিং ওম্যান। ওকে, ওয়াকিং অ্যাওয়ে, অ্যাঞ্জেল অফ ব্যালেন্স। ওকে, চলো। ডেফিনেটলি যার জন্য দেখছো সে তোমার কাউন্টার পার্ট হতে পারে, কেন কি থিঙ্কিং ম্যান, থিঙ্কিং ওম্যান। তো এখানে একজন পেয়ার এসে গেছে, বা এটা পেয়ার না হলেও এখানে তোমাদের মধ্যে না আমি দেখতে পাচ্ছি তোমাদের চিন্তাধারায় কিন্তু কোথাও খুব অমিল হলেও, তোমাদের মধ্যে কোথাও খুব অমিল, কিন্তু কোথাও যেন আবার তোমাদের চিন্তাভাবনার মধ্যে মিলও আছে। কিন্তু যাকে সেটা আলাদা পার্ট, সেটা এই রিডিংয়ের বিষয়বস্তু নয়। চলো শুরু করা যাক। অরাক্কাল থেকে কি দেখাচ্ছে, কোন বিষয়গুলোতে তিনি ট্রিগার হচ্ছেন। তুমি তোমার জীবনের কোনো চ্যাপ্টারকে ক্লোজ করে ফেলতে পারো, তোমার মধ্যে সে ক্ষমতা আছে। তুমি নিজের মধ্যে খুব ব্যালেন্সড, অ্যাঞ্জেল অফ ব্যালেন্স। সে মনে করে তার জীবনেও অনেক সমস্যা, তার জীবনেও অনেক প্রবলেম, এবং তিনি জানেন তোমার জীবনেও কিছু প্রবলেম আছে, বা এই রিলেশনশিপটাতেও বহু প্রবলেম আছে, কিন্তু তুমি সব কিছুকে ম্যানেজ করে নিতে পারো। তোমার মধ্যে আছে ব্যালেন্স। হ্যাঁ,
তোমার ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল সাইডের মধ্যে তুমি খুব ব্যালেন্সড একজন মানুষ। এটা উনি দেখেন, এটা বাস্তব কি বাস্তব নয় সেটা পরের কথা। উনি কিসের ট্রিগার হন? তুমি নিজেকে খুব ব্যালেন্সড রাখতে পারো, যে কোনো সিচুয়েশানে নিজেকে গুছিয়ে রাখতে পারো, যে কোনো সিচুয়েশানে, এবং তোমার কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো ক্রাইসিস তুমি খুব একটা শেয়ার করো না। মানুষের কাছে গিয়ে তুমি হাত পেতে বলো না যে আমাকে প্লিজ হেল্প করো। তোমার মধ্যেও উনি জানেন, উনি কোথাও ফিল করেন যে হ্যাঁ তোমার মধ্যেও সব আছে, যা যা ওনার মধ্যে আছে, যা যা প্রবলেম ওনার মধ্যে আছে সেই প্রবলেম তোমার মধ্যেও আছে। কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা এই যে উনি মনে করেন ও কি সুন্দর সামলে নেয়, কই ও তো কখনো কারোর কাছে কি স্বীকার করে না যে আমি খুব কষ্টে আছি, আমি খুব যন্ত্রণায় আছি, আমি এই প্রবলেমটায় আছি, আমার এই অর্থের প্রয়োজন, আমার এটার প্রয়োজন, আমার সেটার প্রয়োজন, নানা রকম প্রয়োজনীয়তা থাকে। তো কিন্তু উনি দেখেন যে না, এ কিন্তু সেটা করছে না, সেটা বলছে না। কিন্তু ওনার প্রবলেমগুলো নিয়ে উনি খুব বিধ্বস্ত, উনি খুব টেনশনে থাকেন, উনি হয়তো খুব রেগে যান, হয়তো যখন উনি খুব খুব খারাপ সিচুয়েশনে থাকেন তখন ওনার মধ্যে উনি না খুব ভায়োলেন্ট হয়ে ওঠেন, উনি রেগে যান, ওনার মধ্যে অ্যাগ্রেসিভনেস বেড়ে যায় যখন উনি কোনো প্রবলেমে থাকেন। এবং তুমি ভীষণ কুল থাকো, এটা উনি দেখেন। ওনার চোখে, ওনার মনে হয় যে আমি ভীষণ ওনার চোখে তুমি ভীষণ কুল, তুমি যখন প্রবলেমে থাকো তুমি সেটা শান্ত সমাহিতভাবে সেটাকে হ্যান্ডেল করো, এবং উনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন, উনি রেগে যান, উনি হঠাৎ করে চিৎকার করে ফেলেন, উনি অ্যাগ্রেসিভনেস ওনার মধ্যে এসে যায়, উনি সেটাকে শান্তিপূর্ণভাবে হ্যান্ডেল করতে পারেন না। তো তোমার এই নেচারটা ওনাকে খুব ট্রিগার করে। আমার যেটা মনে হচ্ছে উনি ট্রিগার হন, এটাতে ওনার মঙ্গল হচ্ছে, উনি নিজেকে তোমার মতন করার চেষ্টা করছেন, আমি এটা দেখতে পাচ্ছি। উনি কিন্তু নিজেকে তোমার মতন কোথাও গড়ে তোলার চেষ্টা করছেন, কিন্তু হয়তো উনি সেটা স্বীকার করেন না, সেটা হয়তো সামনে উনি বলেন না যে আমি এই এই ব্যাপারগুলো, ইনি হয়তো সামনে বলেন না যে তোমার মতোই আমি হওয়ার চেষ্টা করছি, বা আমি তোমার মতন হতে চাই, বা হ্যাঁ তুমি ঠিকই বলো, বা তুমি অনেক বেশি কমপ্লিট একজন মানুষ, এগুলো ওনার মনের মধ্যে আছে, কিন্তু উনি হয়তো স্বীকার করেন না। হ্যাঁ, কিন্তু এটা ওনাকে ট্রিগার করছে, এবং উনি এই ট্রিগার হয়ে হয়ে কিন্তু নিজেকেও পরিবর্তন কোথাও করছেন। উনিও এখন খুব, যখন উনি ক্রাইসিসে থাকেন, খুব প্রবলেমে থাকেন, উনি কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করা শুরু করেছেন। হয়তো সেই অ্যামিবা লেভেলে রয়েছে, এখনও হয়তো সেই অ্যামিবা লেভেলে রয়েছে, একদম ভ্রূণ আকারে ওনার মধ্যে সেই প্রচেষ্টাটা, ওটা ধীরে ধীরে হয়তো বাড়বে, কিন্তু উনি চেষ্টা করছেন যে ও কী করে ম্যানেজ করে শান্তভাবে, আমি কেন এত উত্তেজিত যেটাকে বলে হয়ে পড়ি। তো এটা একটা। আচ্ছা, উনি কিসের ট্রিগার হন? উনি থিঙ্কিং ম্যান, উনি বুঝতে পেরেছেন, দেখো এনার হাতে একটা খুব প্রেশিয়াস একটা স্টোন রয়েছে, ওনার মনে হয় খুব দামি, এটা আমার কাছে খুব দামি। তো এই মানুষটির জীবনে তুমি কিন্তু খুব দামি, এই স্টোনটার দিকেই ইনি তাকিয়ে রয়েছেন, এবং থিঙ্কিং ম্যান উনি প্রচুর ভেবেছেন। তো উনি কিসের ট্রিগার হচ্ছেন জানো? থিঙ্কিং ওম্যান। অর্থাৎ এই মানুষটি একটা সময় তোমাকে ভেবেছিল তুমি ভীষণ ইম্যাচিওর। উনি কিসের ট্রিগার হন? উনি তোমাকে ভুল বুঝেছিলেন, উনি তোমাকে জাজ করতেন, উনি ভাবতেন যে তুমি ম্যাচিওর নও, তোমার সাথে রিলেশন রাখা অনেক বেশি দায় দায়িত্ব, তোমাকে ওনাকেই সামলাতে হবে। ওনার এটা মনে হতো যে তোমাকে সঙ্গে রিলেশন রাখা তোমাকে সামলাতে হবে, তোমার সব কিছু সিচুয়েশানকে ওনাকেই হ্যান্ডেল করতে হবে, অনেক প্রেশার, অনেক চাপ, তুমি অনেক কিছু অনেক কিছু ডিমান্ড করবে, এই কল করো, মেসেজ করো, ফোন করো, ঘুরতে নিয়ে যাও, বেড়াতে নিয়ে যাও, মনের ভাষা বোঝো, চোখের ভাষা বোঝো, প্রচুর প্রচুর ঝামেলা, এত কিছু কে করবে। কিন্তু ওনাকে এখন কি ট্রিগার করছে? এই যে থিঙ্কিং ম্যান, উনি বুঝতে পারছেন, উনি চিন্তা ভাবনা দিয়ে উনি বুঝতে পারছেন এখন, যখন উনি তোমাকে দেখেন যে উনি যেটা ভেবেছিলেন তুমি তো সেটা নও, তুমি তো অনেক বেশি ম্যাচিওর। উনি এটাই মনে করেন আমি একে ম্যাচিওর দেখেছিলাম, কিন্তু
হয়তো ওর মধ্যে যে ম্যাচুরিটিটা আমি দেখতে পাইনি, আমার দেখার ভুল ছিল, বোঝার ভুল ছিল, ওর মধ্যে যে কতটা ক্ষমতা রয়েছে সেটা আমার দৃষ্টি দেখতে পাইনি, আমি দেখতে পাইনি। কিন্তু এখন তিনি ফিল করেন যে অনেক পাওয়ারফুল, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করার ক্ষমতা, নিজেকে শান্ত রাখার ক্ষমতা, যে কোনো পরিস্থিতিতে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষমতা তোমার মধ্যে তৈরি হয়ে গেছে। এবং এগুলো তোমার মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, তিনি চিনতে পারেননি, তিনি দেখতে পাননি, সেটা কিন্তু ছিল, না থাকলে এমনি এমনি বেরিয়ে আসতো না। তো এটাই ওনাকে ট্রিগার করছে। তিনি মনে করছেন যে না, ও এখন ভীষণ ম্যাচিওর, ও আমার থেকেও বেশি ম্যাচিওর, আমি ওর থেকে বরঞ্চ আমি ওর মতন অতটা ম্যাচিওর নই, ও বেশি ম্যাচিওর। তো এটা কিন্তু ওনাকে ট্রিগার করছে। তোমার ম্যাচিওরিটি, তোমার কম কথা বলা, সাইলেন্ট থাকা, তোমার সমস্ত কিছু থেকে ওই হাত তুলে নেওয়া, মানে ঠিক আছে, ধরো তিনি তোমাকে কিছু প্রোভাইড করলেন না, তিনি তোমাকে কল করলেন না, মেসেজ করলেন না, সেটা নিয়ে তুমি আর এখন আর ঝগড়াঝাটি করো না, ঠিক আছে, ইটস ওকে, হতেই পারে। তো সেটা কিন্তু ওনাকে ট্রিগার, তুমি যদি এটা করছো তাহলে কিন্তু উনি সেটাতে ট্রিগার হচ্ছেন। উনি মনে মনে ভাবছেন যে আমার গুরুত্ব কি তাহলে ওর জীবনে কমতে শুরু করেছে? আমার ফোন না পেলে তো অস্থির হয়ে যেত, এখন কেন করে না, এখন কেন অস্থির হচ্ছে না, এখন কেন ঝগড়া করছে না? তাহলে কি ওর জীবনে আমার গুরুত্ব কিছুটা কমে যাচ্ছে? এটা ওনাকে ট্রিগার করছে। এবং এই ট্রিগারটা কিন্তু ওনার জীবনে তোমার গুরুত্বকে বাড়িয়ে দিচ্ছে দিনে 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 দিনে। যত সাইলেন্ট থাকবে বন্ধুরা, তত জানবে তোমার গুরুত্ব একটু একটু করে তার জীবনে বাড়তে থাকবে। কারোর জীবনে গুরুত্ব বাড়াতে গেলে সাইলেন্ট হয়ে যাও, সেটাই সব থেকে বড় উপায়। এবং নীরবতার বহু শক্তি, যা ভাষাতে নেই তার থেকেও বেশি শক্তি আছে নীরবতায়। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ডোর টু স্পিরিট। এখানে উনি ট্রিগার হচ্ছেন তো ঠিকই, কিন্তু এখানে তুমি নও। ডোর টু স্পিরিট মানে কি? এনাকে স্পিরিট ট্রিগার করছেন। এখানে এনার অন্তর্মন কি? ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল, তারাই অন্তর্মনের মাধ্যমে আমাদেরকে কিছু মেসেজ দেন। তো কন্টিনিউ ওনার অন্তর্মন ওনাকে পুশ করছে, তুমি ওর দিকে যাও, তোমার ওর দিকেই যাওয়া উচিত, ওখানে গেলেই তোমার হিলিং হবে, ওই তোমার শেষ ঠিকানা। এটা পুশ করছে তার অন্তর্মন। ডোর টু স্পিরিট, স্পিরিট তাকে রাস্তা দেখাচ্ছে, স্পিরিট তাকে ট্রিগার করছে। কেন স্পিরিট এখানে কেন যদি বলো যে ম্যাম এখানে কেন কার্ডটা এলো, অ্যাঞ্জেল কার জন্য কাজ করছেন? অ্যাঞ্জেল কার জন্য কাজ নয়, অ্যাঞ্জেল কাকে হেল্প করছেন? তোমাকে হেল্প করছেন। তোমার গুরুত্ব তাকে বোঝানোর জন্য অ্যাঞ্জেল কাজ করছেন। ডোর টু স্পিরিট। তো এখানে সেই জন্যই কার্ডটা এসছে। তো তোমাদের উপরে অ্যাঞ্জেলের অ্যাপ্রিসিয়েশন রয়েছে, অ্যাঞ্জেল অ্যাপ্রিসিয়েট করছে তোমাকে এবং এই সম্পর্কটাকে উনি অ্যালাউ করছেন, ইউনিভার্স অ্যালাউ করছে। এবং সেই জন্য ইউনিভার্স এবং অ্যাঞ্জেলের দ্বারায় এখানে কাজ করা হচ্ছে যাতে তোমরা দুজন আবার এক হতে পারো। সেটার জন্য কাজ করা হচ্ছে, সেটার জন্য এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে, সিচুয়েশন তৈরি করা হচ্ছে এবং তার মনে ট্রিগার করা হচ্ছে যে তোমাকে ওদিকেই যেতে হবে। তার অন্তর্মন তাকে কন্টিনিউ খোঁচা দিচ্ছে, পুশ করছে, যাও, কথা বলো, এগিয়ে যাও, ওটাই তোমার শেষ ঠিকানা। তো উনি এটাতেও ট্রিগার হচ্ছেন এবং উনি তোমার দিকে আসার কথা ভাবছেন। ওনাকে ধাক্কা না মারলে, ওই পুশটা যদি ওনার থেকে, ওই কলিংটা যদি না আসতো, তাহলে উনি তোমাকে চিনতে পারতেন না। তো এখানে ইউনিভার্স, অ্যাঞ্জেল কিন্তু হেল্প করছে। হ্যাঁ, এটাও একটা ট্রিগার, এটা পরোক্ষভাবে ট্রিগার। ওকে, আচ্ছা, ওয়াকিং অ্যাওয়ে, তুমি হয়তো এনার থেকে কোথাও থেকে ওয়াকিং অ্যাওয়ে করছো, বা এনার জীবন থেকে করছো, বা তুমি খুব সহজেই ওয়াকিং অ্যাওয়ে তুমি খুব সহজেই কোনো কিছু সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে পারো। তোমার মধ্যে উইজডম আছে, কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, কোন জায়গায় কোন কথাটা বলতে হবে, বা কোন জায়গায় কোন কথাটা বলবো না, বা কোন জায়গায় চুপ থাকবো, এই সমস্ত কিছু। বা তোমার জীবনে কোনো কিছু ওয়ার্কআউট করছে না, তো তুমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসো। ঠিক আছে, ওয়ার্কআউট করছে না, আমি বেরিয়ে যাব।
আমি সেটাকে ধরে আঁকড়ে ধরে বসে থাকবো না, আমি ওখান থেকে বেরিয়ে যাব। তো তুমি, তোমার জীবনেও সমস্যা আছে, তুমি কষ্ট পাও, অবশ্যই তুমি ক্ষতবিক্ষত, তুমি কষ্ট পাও, সবই পাও, কিন্তু তুমি সেটা নিয়ে বসে থাকো না। তুমি সেখান থেকে, সিচুয়েশান থেকে বেরিয়ে নিজের জীবনে ব্যালেন্স করে বুদ্ধি খাটিয়ে তুমি কিন্তু নিজের জীবনে এগোতে থাকো, যেটা ওনাকে ট্রিগার করে। বা ওনার জীবন থেকে তুমি ওয়াক অ্যাওয়ে করছো, তুমি ওনার জীবন থেকে ওয়াক অ্যাওয়ে করছো, যেটা ওনাকে সব থেকে বেশি ট্রিগার করছে, যেটা ওনার সব থেকে বেশি ট্রিগার হচ্ছে যে ও ধীরে ধীরে আমার থেকে সরছে, আমার অস্তিত্ব ওর জীবনে অতটাও আর নেই, আমাকে ছাড়া ও থাকতে শিখে যাচ্ছে, আমাকে ছাড়া হ্যাপি থাকতে শিখে যাচ্ছে। এটা সব থেকে বড় ট্রিগারিং তার জন্য, হ্যাঁ, তোমার দিক থেকে। ওকে, অরাক্কেল থেকে তো দেখলাম, চলো এবার আমি দেখে নেব, লিটারালি ট্যারো থেকে দেখব তোমার কোন দিকটা তাকে সব থেকে বেশি ট্রিগার করছে, তোমার কোন সাইড, তোমার কথা নাকি তোমাকে, তোমার কোন দিকগুলো তাকে ট্রিগার করছে। ওকে, তোমার মনের মানুষটিকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। তোমার কোন দিকগুলো তাকে ট্রিগার করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের কোন দিকগুলো তার মনের মানুষটিকে ট্রিগার করছে, আমার ভিউয়ার্সের কোন দিকগুলো তার মনের মানুষটিকে ট্রিগার করছে। এখানেও দেখো ওয়াকিং অ্যাওয়ে মানে কি, মানে এইট অফ কাপস, চলে যাওয়া, বেরিয়ে যাওয়া। ইয়েস, তুমি মুভ অন করছো, তুমি ধীরে ধীরে মুভ অন করছো, এবং সেটা ওনাকে সব থেকে বেশি ট্রিগার করছে। বা তোমার এই যে দিকগুলো যেগুলোতে উনি ট্রিগার হচ্ছেন, ওইগুলো ওনাকে বুঝতে সহায়তা করছে যে জীবন কি, ভালোবাসা কি, ইমোশনাল ফুলফিলমেন্ট কি, অ্যাকচুয়ালি ইমোশনাল ফুলফিলমেন্ট কি, অ্যাকচুয়ালি পিওর লাভ কি, এটা উনি বুঝতে পারছেন। কেন কি উনি এই যে 8টা কাপ, এই 8টা কাপের কাছেই হয়তো ইনি ছিলেন বা ইনি গিয়েছিলেন বা তোমাকে ছেড়ে এখানে গিয়েছিলেন, কিন্তু উনি এখন বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ইমোশনাল ফুলফিলমেন্ট কাকে বলে, যেটা ওনার জীবনে নেই। তো উনি সেখান থেকে বেরোচ্ছেন। বাট আমার এটা প্রথমটা বেশি মনে হচ্ছে যে তুমি ওয়াক অ্যাওয়ে করছো, তুমি সম্পর্কটা থেকে মুভ অন করছো। কেন কি তুমি নিজেকে রেসপেক্ট করতে শিখে গেছো, তুমি এখন সব থেকে বেশি প্রায়োরিটি নিজেকে দিচ্ছ, নিজেকে রেসপেক্ট করছো, নিজের ক্ষমতাকে চিনতে শিখেছো, যেটা আগে হয়তো বুঝতে না। তুমি হয়তো ভাবতে তুমি ওনাকে ছাড়া বাঁচতেই পারবে না, কিন্তু তোমার ভেতরে সে ক্ষমতা সুপ্ত আছে যে তুমি ওই মানুষটিকে ছাড়াও বাঁচতে পারো। তো ওনাকে তুমি এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, এখানে এনার্জি পাচ্ছেন না উনি, এবং এনার্জি পাচ্ছেন না বলে উনি সব থেকে বেশি ট্রিগার হচ্ছেন। কেন কি ওরা আমাদের এনার্জি নিয়েই চলে, আমাদের এনার্জি, আমরা যে এনার্জিগুলো সেন্ড করি, তো আমাদের যারা মাস্কুলাইন না, সেই এনার্জিগুলো অ্যাবজর্ব করে, ওইগুলোকে নিয়েই ওরা চলে, ওটাই ওদের শক্তি। তো যখন ওরা আমাদের থেকে এনার্জি পায় না, তখন ওরা সব থেকে বেশি দুর্বল হয়ে যায়। সব সময় মনে রাখবে বন্ধুরা। তো তুমি এনার্জি দেওয়া বন্ধ করছো, সেটা সব থেকে বড় ট্রিগারিং তার জীবনে। আর দেখাও। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের কোন দিকগুলো তার মনের মানুষটিকে ট্রিগার করছে, তার মনের মানুষটিকে চূড়ান্ত ট্রিগার করছে। তুমি কিছু করছো, তুমি পরিশ্রম করো, এবং তুমি ওই বোকার মতন পরিশ্রম করছো না। তোমার একটা গোল আছে, একটা গোলস তুমি স্থির করেছো, লক্ষ্য স্থির করেছো, এবং তুমি জানো যে তুমি কেন পরিশ্রম করছো এবং কোন দিকে পরিশ্রম করলে তুমি সঠিক দিকে যেতে পারবে, সেটাও তুমি জানো। তুমি খুব ওয়াইজলি, হ্যাঁ, তুমি পরিশ্রম করছো, স্ট্রাগল করছো, এবং তুমি নিজেকে তৈরি করার চেষ্টা করছো। তোমার ফুল ফোকাসড নিজের কর্মের উপরে, তুমি নিজেকে তৈরি করার চেষ্টা করছো বন্ধুরা, একদম।
এবং তুমি যে এই যে এক মনে নিজেকে গড়ে তুলছো, নিজের কর্মজীবনকে গড়ে তুলছো না, সেটাও ওনাকে ট্রিগার করে। ইয়েস, ওনার কোথাও ভালো লাগে, আমি বলবো না যে উনি জেলাস ফিল করছেন, সেটা বলবো না, কিন্তু ওনাকে কোথাও ট্রিগার করে যে তুমি খুব সুন্দর নিজের কর্মজীবনকে ম্যানেজ করছো, নিজেকে গড়ে তোলার দিকে নজর দিচ্ছ, তো এটা কোথাও ওনার একটা ইনসিকিউরিটি ওনাকে ট্রিগার করে। বা এটাও হতে পারে যে উনি মনে করছেন উনি তোমার মতন পারছেন না, উনিও কর্মজীবনে পরিশ্রম করছেন, তুমি যতটা পরিশ্রম করছো উনিও ততটা পরিশ্রম করছেন, কিন্তু তুমি যতটা নিজেকে গড়ে তুলতে পারছো ততটা উনি পারছেন না। ওনার মনে হচ্ছে তোমার কর্মজীবনটা খুব গোছানো, সেটা তুমি নিজের গুছিয়ে রাখছো, গোছাচ্ছ, কিন্তু উনি অনেক পরিশ্রম করছেন কিন্তু উনি গুছিয়ে ফেলতে পারছেন না। ওনার কর্মজীবনটা মনে হচ্ছে যেন উনি যেটা ডিজার্ভ করেন সেটা উনি পাচ্ছেন না, কিন্তু তুমি পাচ্ছ। এটা ওনার জেলাসি নয়, আমি এখানে জেলাসির রিডিং করছি না, ট্রিগার হওয়া। তো ওনাকে কোথাও ট্রিগার করে, তাহলে কি আমি ভুল পথে হাঁটছি? মানে আমার পরিশ্রমটা কি বৃথা? মানে ও যেভাবে পরিশ্রম করছে, করে নিজেকে তৈরি করছে, আমি কি আমার পরিশ্রমে কি কোথাও ঘাটতি আছে? বা আমি যে পরিশ্রমটা করছি সেটা কি খুব ওয়াইজলি নয়? আমি কেন আমার কর্মজীবনটা কেন অতটাও ঠিকঠাক স্টেবল হচ্ছে না? এইটা ওনাকে ট্রিগার করছে, এটা হতে পারে। বা তুমি এটাকে তো যে কোনো কিছুকে এফোর্ট দেওয়া বোঝায়, কর্মজীবনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝায়, বা যে কোনো কিছুকে এফোর্ট করাকে বোঝায়, এইট অফ পেন্টিকলস। তো আমি একটা কথা বলছি বন্ধুরা, এখানে এটাও হতে পারে যে তুমি সমস্ত কিছুতে খুব সুন্দরভাবে এফোর্ট দাও, ম্যানেজ করো সুন্দর, সমস্ত কিছুতে তুমি তোমার এফোর্ট দাও, উনি হয়তো দিতে পারেন না। উনি জীবনের সব কিছু সবাইকে এফোর্ট দিতে পারেন না, সব কিছুকে এফোর্ট দিতে পারেন না। সেখানে উনি কোথাও তুমি হয়তো এই সম্পর্কটাতে প্রচুর এফোর্ট দিয়েছো কিন্তু উনি দেননি, তুমি হয়তো প্রচুর দিয়েছো এবং দিতে দিতে ক্লান্ত হয়েই হয়তো তুমি মুভ অন করে যাচ্ছ, এটা ওনাকে ট্রিগার করছে। কেন কি এইট অফ কাপসের পরেই এসছে এইট অফ পেন্টিকলস, 8, হ্যাঁ? তো অবশ্যই তার মধ্যে বোধোদয় হচ্ছে যে এই সম্পর্কে ও একাই পরিশ্রম করেছে, সময় দিয়েছে, এনার্জি দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কেয়ারিং দিয়েছে, নার্চার করেছে, কিন্তু আমি করিনি। তো এটা আমি যে করিনি তাই জন্যই সে চলে যাচ্ছে, এটা তাকে ট্রিগার করছে, এটা তাকে খোঁচা মারছে বন্ধুরা। এবং এটা প্রয়োজন, ট্রিগার হওয়ার ভীষণ প্রয়োজন। থ্যাংক ইউ। সব থেকে বেশি ট্রিগার আমরা সাইলেন্ট জোনে গিয়ে করতে পারি, সবসময় জানবে। মুখে প্রুফ করা যায় না, প্রুফ করতে হয় প্রথমত তো কর্ম দিয়ে, আর এক হচ্ছে নীরব থেকে, ওটাই হচ্ছে আসল প্রুফ। থ্যাংক ইউ। আর কোন দিকগুলো, থ্যাংক ইউ, আর কোন দিকগুলো আমার ভিউয়ার্সদের কোন দিকগুলো তার মনের মানুষকে ট্রিগার করে, 7 অফ সোর্স। তোমরা রিস্ক নিতে পারো, তোমরা ভয় পাও না, তোমাদের মধ্যে ভয় নেই, তোমাদের মধ্যে আতঙ্কটা কম, দুঃসাহস নয়, সাহস এবং দুঃসাহস দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক বন্ধুরা। উনি দেখছেন, এটা ওনার মনে হয় তোমার মধ্যে সাহস রয়েছে, তুমি খুব সাহসী একজন মানুষ এবং তুমি রিস্ক নিতে পারো, যেটা হয়তো উনি ভয় পান। উনি হয়তো এই সম্পর্কে রিস্ক নিতে ভয় পেয়েছেন, কিন্তু তোমরা কিন্তু এক পাও ভয় পাওনি। তোমরা যে রিলেশনশিপে রয়েছো সেখানে হয়তো কারোর ক্ষেত্রে রিস্ক নেওয়ার ব্যাপার আছে, কিন্তু তুমি কিন্তু খুব সানন্দেই সেই রিস্কটা গ্রহণ করেছো, তুমি কিন্তু ভয় পাওনি, পিছিয়ে আসোনি। কিন্তু উনি ভয় পেয়েছেন, উনি রিস্কের ভয় পেয়েছেন, ওনার মনে হয়েছে রিস্ক আছে, ওরে বাবারে আমি খুব খারাপ হয়ে যাবে, সবার চোখে খারাপ হয়ে যাব বা কিছু। বাট এটা ওনাকে এখন ট্রিগার করে, উনি এটা ভাবেন যে ও তো পিছিয়ে যায়নি, ও তো ভয় পায়নি, ও তো রিস্ক নিয়েছিল, কিন্তু আমি রিস্ক নিতে ভয় পাই। তো তোমার এই অসম্ভব রিস্ক নেওয়া, সেটা কর্মজীবনেও হতে পারে। তুমি হয়তো, যেটা চ্যানেল হলো, তুমি হয়তো একটা কিছু করছিলে, কিন্তু তুমি রিস্ক নিয়ে সেই জব, সেই প্রফেশন বা সেই বিজনেসটা ছেড়ে অন্য কিছুতে ট্রান্সফার হয়ে গেছো, পুরোপুরি চেঞ্জ করে নিয়েছো নিজের প্রফেশনকে, মানে নিজের কর্মজীবনকে। রিস্ক নিতে হয়, এমনি হয় না, সেটাতে মনের জোর লাগে একটা পুরো চেঞ্জ করতে।
তো তোমরা সেই চেঞ্জটা কিন্তু অনায়াসেই করতে পারো। সেই মনের জোরটা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস তোমাদের আছে, সেটা ওনাকে ট্রিগার করে, যেটা ওনার নেই। বেসিক্যালি হতে পারে উনি হয়তো হ্যাঁ ম্যাচিওর, উনি হয়তো স্টেবল অনেক কিছু, কিন্তু কোথাও উনি ভীতু, বেসিক্যালি ওনার মধ্যে ভয় আছে যেটা তোমাদের মধ্যে নেই, যেটা ওনাকে ট্রিগার করে। উনি এটাই মনে করেন যে ও কি আমার থেকেও বেশি সাহসী, তো এটা ওনাকে ট্রিগার করে। থ্যাংক ইউ। তোমরা কখনো দায় এড়িয়ে যাও না, রেসপন্সিবিলিটি তোমরা সবসময় পালন করো। তোমরা যদি কাউকে কোনো কথা দাও যে হ্যাঁ এটা আমি করে দেবো, সচরাচর দাও না, কিন্তু যদি দিয়ে দাও তাহলে নিজের প্রাণ দিয়ে হলেও সেই কথাটা রাখার চেষ্টা করো। তোমাদের কাছে তোমাদের কথার মূল্য প্রচুর, যে হ্যাঁ আমি বলেছি যখন আমি করব, আমি যখন কথা দিয়েছি মানে আমি সেটা পালন করব। সেইটা ওনাকে ট্রিগার করে, কেন কি ওই গুণটা ওনার মধ্যে নেই। উনি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারেন না, বাট উনি হয়তো একটু বেশি কথা দিয়ে ফেলেন, কথা দেওয়ার সময় ভেবে চিনতে দেন না, কিন্তু দেওয়ার পরে উনি সেটা মাঝে মাঝে এরকম হয়েছে যে উনি পালন করেন না, কিন্তু তোমরা সেটা করো এবং উনি সেটা দেখছেন এবং উনি সেটা জানেন এবং সেটা ওনাকে ট্রিগার করছে। আর কোন দিকগুলো আমার ভিউয়ার্সের, আর কোন দিকগুলো বেশ ভালো ভালো দিক আসছে বন্ধুরা, আমি খুব হ্যাপি হচ্ছি। এবং তোমরা এরকমই থাকো, ঠিক এরকম থাকো, এইভাবেই নিজের জীবনে এগিয়ে যাও, নিজের অস্তিত্বকে পাকাপোক্ত করো। এই পৃথিবীর বুকে তোমারও একটা অস্তিত্ব আছে। থ্যাংক ইউ। তোমরা খুব হিসাবী, তোমরা অর্থের দিক থেকে কিন্তু হিসাবী, এবং তোমরা যোগ্য মানুষকে দাও। অর্থ যদি তোমাকে প্রোভাইড করতে হয়, তুমি যাকে যোগ্য মনে করবে শুধু তাকেই দেবে। বা তোমাদের এখন বর্তমানে 4 অফ পেন্টিকলস, অর্থাৎ তুমি এক্সপ্রেশন কম দেখাও, এক্সপ্রেস কম করো, যেটা ওনাকে ট্রিগার করছে। তুমি আর এক্সপ্রেসিভ নেই, হয়তো আগে ছিলে, বাট বর্তমানে তোমার এই যে সাইলেন্ট হয়ে যাওয়া, কোনো এক্সপ্রেস না করা, লাভ এনার্জি এগুলোকে না দেখানো, না শো করা, তুমি হয়তো এখন করছো না, নিজেকে রেজিস্ট করে নিয়েছো। তুমি এটাই ভেবেছো যে হয়তো আমার মূল্য নেই, হয়তো আমার গুরুত্ব নেই, তো আমার এখান থেকে সরে যাওয়াটাই বেটার। সেই জন্য তুমি হয়তো আর এক্সপ্রেস করছো না, নিজের ফিলিংসটাকে এক্সপ্রেস করা টোটালি বন্ধ করে দিয়েছো, যেটা ওনাকে ট্রিগার করছে। বারবার একটা মেসেজ আসছে, এটাই আগের মেসেজটাও এটাই এসেছিল, ওই মেসেজটাও। তো থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর কোন দিকগুলো তাকে ট্রিগার করছে, আর কোন দিকগুলো আমার ভিউয়ার্সকে ট্রিগার করছে, ভিউয়ার্সের মনের মানুষকে ট্রিগার করছে আমার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয়, এস অফ ওয়ান্ডস। তোমরা ভীষণ প্যাশনেট একজন মানুষ, সব কিছুর প্রতি তোমরা খুব প্যাশনেট। আমরা মানে কোনো কিছু নিয়ে তোমরা যদি খুব প্যাশনেট ফিল করো, সেটা তোমরা কার্যক্ষেত্রে রূপান্তরিত করো, যে হ্যাঁ আমি এই কাজটাতে খুব প্যাশনেট ফিল করছি, তাহলে আমি এটা করব, এবং তোমরা সেটা করো, এবং করে সেটাতে তোমরা সাকসেসও পাও। এবং তোমরা অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন, মানে ওনার মনে হচ্ছে তোমরা এমন একজন ব্যক্তিত্বময়ী বা ব্যক্তিত্বময় পুরুষ বা নারী, যাকে দেখে সবার পছন্দ হয়ে যায়। মানে তোমার সাথে একবার কথা বললে সেকেন্ডবার সেই মানুষটা কিন্তু কথা বলতে চাইবেই। তুমি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী। তোমার মধ্যে না, তোমার অরার মধ্যে একটা অ্যাট্রাকশন রয়েছে। একবার দেখলে আবার দেখতে ইচ্ছা হয়, একবার কথা বললে আবার কথা বলতে ইচ্ছা হয়, এমন একটা আকর্ষণীয় অরা রয়েছে তোমার মধ্যে, যেটা ওনাকে ইনসিকিউরিটিতে ফেলে, যেটা ওনাকে ট্রিগার করে, এবং ওনার মনে হয় যে বহু মানুষ তোমাকে দেখে জাস্ট ফিদা। এটা বেরিয়ে এসছে। এই এস অফ ওয়ান্ডস কিন্তু আকর্ষণকে ডিনোট করে, অ্যাট্রাকশনকে ডিনোট করে। তো ওনার মনে হয় বহু মানুষ আছে যারা তোমার প্রতি খুব অ্যাট্রাক্টেড। তারা যদি একটা সুযোগ পায়, তাহলে কিন্তু তারা তোমার সাথে রিলেশনশিপে আসতে পারে, কারণ তারা তোমার প্রতি অ্যাট্রাক্টেড। তো এইটা তাকে ট্রিগার করে। তার মনে হয় যে এতটা আকর্ষণীয় ব্যক্তিত্বের যখন অধিকারী বা অধিকারিণী, যে কোনো মুহূর্তেই তো অন্য
কেউ ওকে প্রপোজ করতে পারে, বা অন্য কেউ ওকে ঠিক ও যেরকমটা চায় সেরকম ভালোবাসা দিয়ে ওকে নিজের জীবনে অ্যাচিভ করে নিতে পারে। তো এটা কিন্তু ওনাকে ট্রিগার করে, এবং উনি দেখেন যে তুমি ললনাময়ী, যেটা মনে হলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের কোন সাইটগুলো তার মনের মানুষকে ট্রিগার করছে, তার মনের মানুষকে ট্রিগার করছে। ওকে, থ্যাংক ইউ। তুমি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ফ্যামিলিকে ভালোবাসো, বা যাদেরকে ফ্যামিলি মনে করো, যাদেরকে তুমি তোমার ফ্যামিলি মনে করো, তাদের জন্য তুমি সব কিছু করতে পারো। খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, তুমি তোমার ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য সব কিছু করতে পারো। তো সেটা তাকে কোথাও ট্রিগার করে। সে তোমার সাথে তোমার ফ্যামিলির যেটা বন্ডিং, তার সাথে তার ফ্যামিলির সেই বন্ডিংটা নেই। হ্যাঁ, তার বাবা মা, তার ভাই বোন, বা তার যা কিছু, তুমি যতটা সুন্দরভাবে ফ্যামিলির সবার সাথে তোমার সম্পর্ক, তুমি যতটা সুন্দরভাবে মেনটেন, দেখো সম্পর্কটাও মেনটেন করতে হয়। ওটা কিন্তু জাস্ট ওটা হয়ে যায় না। জন্মসূত্রে আমরা কিছু সম্পর্ক পাই, আর কিছু সম্পর্ক আমরা তারপরে সৃষ্টি করি। হ্যাঁ, তো যেগুলো আমরা জন্মসূত্রে পেয়ে থাকি, সেগুলোকেও কিভাবে আমরা পেয়েছি তো বটে, কিন্তু সেই সম্পর্কগুলো কিভাবে রাখবো, সেটা আমাদের মেনটেন কিভাবে করছি, কিভাবে বিহেভিয়ার করছি, তার উপরে নির্ভর করে। এবং যে সম্পর্কগুলো আমরা সৃষ্টি করছি পরে, যে বন্ধু বান্ধব, চেনা পরিচিত, সেগুলোও কিন্তু ওই মেনটেন, আমরা কিভাবে তাদেরকে মেনটেন করছি সম্পর্কটাকে, সেটা। তো তোমরা যে কোনো রিলেশন মেনটেন করতে পারো, খুব সুন্দর মেনটেন করতে পারো। এবং তোমার সাথে কথা বলে, তোমার সাথে কথা বলে সবারই ইমোশনাল ফুলফিলমেন্ট হয়, যেটা ওনার কোথাও অভাব আছে। ওনার বিহেভিয়ারে হয়তো ওনার পরিবার হ্যাপি নয়, ওনার ফ্রেন্ড সার্কেল হয়তো হ্যাপি নয়, উনি হ্যাপি হয়তো করতে পারেন না। সেইখানটা কিন্তু ট্রিগার করে যে তুমি সবাইকে এত সুন্দর মেনটেন করতে পারো, উনি কেন পারেন না, এটা ওনাকে ট্রিগার করে কোথাও। তুমি শুয়ে শুয়ে জাস্ট ভাবো না, তুমি সব কিছুকে মানে ঈশ্বরের কাছে অবশ্যই সব কিছু সারেন্ডার, সেটা নয়। অনেক সময় আছে না, দিবা স্বপ্ন দেখছি, শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখছি, কাল আমি সেটা করব, পরশু আমি ওটা করব, তারপর দিন আমি সেইখানে পৌঁছে যাব, তারপর দিন তো আমি বিদেশেই চলে গেলাম। দিবা স্বপ্ন, রাইট? দিবা স্বপ্ন তুমি দেখো না, দিবা স্বপ্ন তুমি দেখো না। তুমি যেটা ভাবো সেটাই করো। শুধু ভাবনার মধ্যে সীমাবদ্ধ নয় তোমার চিন্তাধারা। তুমি যেটা ভাবো সেটা তুমি তৎক্ষণাৎ চেষ্টা করো যে ওটাকে আমাকে কাজে রূপান্তরিত করতে হবে। শুধু ভাবলে হবে না, কাজ করতে হবে। ওকে, তো এইটা ওনাকে ট্রিগার করে। এবং তুমি সবসময় সারভাইভ করতে পছন্দ করো। তুমি মন খারাপ করে তুমি কোনো একটা খুব স্ট্রাগল সিচুয়েশানে রয়েছো, স্ট্রাগলিং পিরিয়ড দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি কি করো, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে সারভাইভ করার জন্য চেষ্টা করো যে না ঠিক আছে আমি একাই চেষ্টা করব। তুমি 4-5 জনকে ডেকে ডেকে তাদের কাছ থেকে হেল্প চাও না, তুমি বলো না আমি একাই চেষ্টা করব, আমি সারভাইভ করব, আমি বেরিয়ে যাব এই সিচুয়েশান থেকে। তো এটা তাকে ট্রিগার করে। তোমার এত 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 গুণ যেগুলো কিন্তু তাকে সর্বদা ট্রিগার করছে। কিসে ট্রিগার করছে? সেও হয়তো তোমার মতো নিজেকে করার চেষ্টা করছে তোমারই অলক্ষ্যে। সে নিজের মধ্যে গ্রোথ আনার চেষ্টা করছে, তোমার এই ভালো গুণগুলো সে অ্যাপ্রিসিয়েট করে কোথাও। ট্রিগার হচ্ছে মানে যে সে খারাপ না, সে হয়তো অ্যাপ্রিসিয়েট করছে এবং সে নিজেকেও পরিবর্তন করার চেষ্টা করছে। হ্যাঁ, এবং ঈশ্বর ইউনিভার্সও কিন্তু তাকে ট্রিগার করছেন যাতে তিনি তোমাকে বুঝতে পারেন, চিনতে পারেন, জানতে পারেন এবং তোমার দিকে আসতে পারেন বন্ধুরা। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের আমার রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।